আজ দিনের শুরুটা একটু মন খারাপের মধ্যে দিয়ে হলো, কারণ আমাদের গ্রুপের বাকি সদস্যদের আজ বাড়ি ফেরার পালা। আমাদের ফেরার টিকিটটা একসাথে ছিল না, তাই তারা চলল এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং আমরা বিষণ্ণতা কাটিয়ে নতুন উদ্যমের সাথে শুরু করলাম আমাদের শেষ দিনের আন্দামানের জার্নি। গন্তব্য বারাটাং এবং লাইমস্টোন কেভ। Hey guys, good morning. আজকে 28শে জানুয়ারি আমাদের আন্দামান ভ্রমণের লাস্ট ডে। সো আজকে আপনারা দেখেছেন একটু আগেই যে আমাদের গ্রুপের বাকি সদস্যরা তাদের আজকেই ফ্লাইট ছিল, তারা আজকে কলকাতা পৌঁছে গেছে। আমাদের আজকের গন্তব্য বারাটাং। সো বারাটাং সম্পর্কে অনেকেই জানেন যে আন্দামানের একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, যেখানে গেলেই জারোয়া দেখা যায়, যেটা যেটা মানুষের মধ্যে অত্যন্ত ভাবে একটা মানে একটা কিউরিওসিটি থাকে। সো আমরা তার জার্নি শুরু করেছি এবং তার যাওয়ার জন্য কি কি ভাবে যাবেন, কি কি ডিটেলস দরকার হয়, সেই ইনফরমেশনগুলো আমি একে একে আপনাদের সব দিচ্ছি। এখন বাজে 7:30। সো আমরা এখন যাচ্ছি জিরকাটাং বলে একটি জায়গা, যেখান থেকে আমাদের পারমিট করে তারপরে আমাদের কনভয় নিয়ে যাবে বারাটাং পর্যন্ত। উইদাউট কনভয় কোনো গাড়ি বারাটাং যেতে পারবে না। এটা বিভিন্ন টাইম মেনশন করা আছে যে এই টাইমে গাড়িগুলো উইথ কনভয় তারা বারাটাং এর উদ্দেশ্যে যাবে। এখান থেকে যে গাড়িগুলো যাবে কনভয়গুলি তার নির্দিষ্ট টাইমে ছাড়ে। একটা হচ্ছে সকাল 6টা, সকাল 9টা, অ্যান্ড দেন 12টা অ্যান্ড 2:30। সো আমরা চুজ করেছি সকাল 9টার কনভয়টাই, বিকজ আমরা লাইমস্টোন কেভটা করব, আমরা মাড ভলকানোটা যাব না। তো যারা যারা আপনারা যদি মাড ভলকানো অ্যান্ড লাইমস্টোন কেভ দুটোই করতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই 6টার কনভয়টা চুজ করবেন, যাতে আপনারা পুরো টাইমটা কভার করতে পারেন ঠিক করে। মানে খুব সুন্দর রাস্তার একটা মানে দারুণ জার্নি ছিল। তারপর আমরা এসে এখন দাঁড়িয়ে আছি জিরকাটাঙে, যেখানে আমাদের পারমিট করতে হবে। এই পুরোপুরি জারোয়া অধ্যুষিত অঞ্চল পার করে আমরা যাব বারাটাং। অ্যান্ড অনেস্টলি আমাদের যে ড্রাইভার রয়েছে, সো সেই ড্রাইভার দাদাই সমস্ত কিছু করে দিচ্ছে, আমাদের কোনো কিছু দেখতে হচ্ছে না। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে এখন প্রায় 8:30 বাজে। সো 8:30 থেকে উনি বললেন যে 8:50, 20 মিনিটস আপনি যান একটু সামনে পুলিশ চৌকি আছে, সেই অবধি ঘুরে আসুন। ওখানে একটা মন্দির আছে, তো মন্দিরটাও আপনারা ঘুরে আসতে পারেন। 9টার সময় যেরকম আপনাদের বলেছিলাম এই আমাদের জার্নি শুরু হবে। একদম সামনে পুলিশের গাড়ি থাকবে, একদম পেছনে পুলিশের গাড়ি থাকবে, আর মাঝখানে যত ভেহিকেল রয়েছে, এখানে কিন্তু শুধু 4 হুইলার এখানে এখানে অ্যালাউ আছে। এখানে যত টুরিস্ট আছে তারা প্রত্যেকেই 4 হুইলারে করে রয়েছে। লোকালসরাও 4 হুইলারে যাবে। আপনারা যদি গভর্নমেন্ট বাসের সুবিধা নিতে চান সেটাও আছে, তার টিকিট 250 টাকা করে। সেটার জন্য বাস ছাড়বে ভোর 4টের সময়, এবং বাস যে ফার্স্ট এখানকার জার্নি আছে টুয়ার্ডস বারাটাং, তার জন্য সেই যে কনভয়টা যাবে সেই কনভয় স্টার্ট হবে ভোর 6টা থেকে। এখানে যেখানে আমাদের গাড়িটা এসে দাঁড়ালো, এই জায়গাটায় এরকম দেখুন অনেক দোকানপাট করা আছে। তো আপনাদের যদি জল বা কোনো স্ন্যাক্স আইটেম কিছু নিতে হয়, এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন। এখানে সামনেও একটা দোকান আছে। আর এখানে দেখুন পুরো কনভয়টা এরকম দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে। সব পেপার ওয়ার্ক হয়ে গেলে 9টার সময় এখান থেকে গেট ওরা ছাড়বে। ওই 9টার সময় তখন এই পুরো কনভয়টা যাবে। এখানে দেখতেই পাচ্ছেন এই ইন্ডেনের গ্যাসের একটা সিলিন্ডারের ট্রাক দাঁড়িয়ে আছে, তারপরে আরো অনেক ভেহিকেল আছে, কিন্তু সবই কিন্তু এগুলো 4 হুইলার, কোনো 2 হুইলার নেই। আর 2 হুইলারে করে যদি আসতে হয় তাহলে কার্গো ভেহিকেলে করে ওই 2 হুইলারটাকে পার করা হয়। মানে কোনোভাবেই ওই জঙ্গলের ভেতর দিয়ে 2 হুইলার দিয়ে যাওয়া যাবে না। প্লাস এখানে একটা দেখুন পে অ্যান্ড ইউজ টয়লেট একটা আছে। তো এখানে আপনারা টয়লেটটা সেরে নিতে পারেন, কারণ 9টার সময় যে স্টার্ট হবে তারপরে কিন্তু প্রায় 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট অব্দি ওই পুরো রাইডটা চলবে, যে সময় কিন্তু দাঁড়ানো অ্যালাউড না। জঙ্গলের ভেতরে বারাটাং জঙ্গলের ভেতরে দাঁড়ানোটা কিন্তু অ্যালাউড না। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সাইনবোর্ডে রঙ্গত এখান থেকে 127 কিলোমিটার, ডিগলিপুর 251 কিলোমিটার, অ্যান্ড মায়াবান্দার 184 184 কিলোমিটার।
বাট একটা জিনিস দেখুন আপনারা, কি সুবিশাল কনভয়, মানে প্রচুর প্রচুর গাড়ি। কারণ যেহেতু এটা 9টায় এই কনভয়টা স্টার্ট হবে, সেহেতু যত গাড়ি আছে তারা অ্যাডভান্স চলে এসেছে এবং তাদের যে পারমিটের প্রক্রিয়া রয়েছে সেই পারমিটের প্রক্রিয়াটা এখানে সম্পন্ন করছে। সো সেই পারমিটের সমস্ত কিছু হয়ে গেলে ঠিক 9টার সময় এই পার্টিকুলার কনভয়টা স্টার্ট হবে আমাদের বারাটাং জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা গিয়ে পৌঁছবো বারাটাং। এখানে প্রচুর ব্রেকফাস্ট আইটেমের দোকান রয়েছে, মানে যেখানে ইডলি, বড়া, এছাড়াও পুরি, সবজি, সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। মানে আপনাদের ব্রেকফাস্ট করে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি রাস্তায় ব্রেকফাস্ট করলেন তো ভালো, না হলে কিন্তু জিরকাটাঙে পৌঁছানোর পরেও যে টাইমটা আপনার পারমিট করতে টাইম লাগবে, বাট সেই সময়টা আপনারাও কিন্তু এখানে খুব ভালোভাবেই ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। আমাদের যে নির্ধারিত টাইম দেওয়া হয়েছিল 8:50-এর মধ্যে গাড়িতে ফিরে আসার জন্য, এখন প্রায় 8:55 বাজে। সব গাড়িগুলো আস্তে আস্তে স্টার্ট নিচ্ছে। আমাদের গাড়িটা একটু পেছনে আছে, আমরা যাচ্ছি এবার গাড়িতে উঠবো। এবার আমাদের জার্নি স্টার্ট হবে পুরোপুরি জারোয়া প্রোটেক্টেড এরিয়ার মধ্যে দিয়ে। সেই জঙ্গলের কোনো ফুটেজ বা কোনো ভিডিওগ্রাফি আমরা আপনাদের দেখাতে পারবো না, কারণ এটা স্ট্রিক্টলি বারণ আছে। এবং যারা যারা এই ভিডিও দেখছেন, আপনারা হয়তো বারাটাং ভ্রমণ করবেন, কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু দয়া করে করবেন না। লাইমস্টোন কেভ ঘুরে বেড়ানোর জন্য, ঘুরে দেখার জন্য আপনার বোট ভাড়া মাথা পিছু 900 রুপিস মাথা পিছু বোট ভাড়া। আর এই ভেহিকল ফেরি এটা পার করার জন্য আপনাকে 13 রুপিস করে দিতে হবে, 13 টাকা করে। এখনো অবধি মানে সত্যি কথা বলতে জারোয়ার যে অধ্যুষিত অঞ্চলের মধ্যে দিয়ে আমি আসলাম টিল বারাটাং পর্যন্ত, সো আমি স্পট করতে পেরেছি দুটো জারোয়াকে জঙ্গলের মধ্যে। মোরওভার দেবলিনা স্পট করেছে যে তারা ট্রাকে উঠে ট্রাক ড্রাইভারের পাশে বসে যাচ্ছে। আমাদের সেটা ড্রাইভার যে আছে মুথুরাজ, সে হেল্প করছে। আমি মুথুকে দেখাবো পরে, একটু পরে। সে হেল্প করলো যে স্যার দেখুন, এরা এখন কিন্তু মানে কিছু নির্দিষ্ট জায়গা পর্যন্ত এরা যায়। এরা ওই যে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, যে যার জন্য কিছু ট্রাকগুলো ওই রুটটাতে চলাফেরা করছে। তো সেই রুটে তারা ড্রাইভারের পাশে বসে দিব্যি আসছে। সো আমরা যারা স্পট করতে পেরেছি, দেখতে পেয়েছি। দেখি একটু লাইমস্টোন কেভটা নিয়েও আমরা উচ্ছ্বসিত আছি। এবার সেখানে গিয়ে পৌঁছে কেমন লাগলো, কি বৃত্তান্ত, আপনাদের সব বলছি। আমরা মিডল স্ট্রেট থেকে আমরা বারাটাং জেটিতে এসে পৌঁছেছি। এবার আমাদের লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার জন্য যে বোটের বুকিং অলরেডি ডান। একটা বোটে 10 জন করে দেবে। তো আমি আর দেবলিনা আছি, আরো 8 জনকে জোগাড় করা হয়েছে। সো একটা বোটে ডিপসি, ওকে, আমাদের বোটের নাম ডিপসি। সো 10 জন অলরেডি হয়ে গেছে ডিপসির বোটটার জন্য। তো আমরা এখন অনবোর্ড করবো বোটে। আমরা এই মুহূর্তে যাচ্ছি লাইমস্টোন কেভের দিকে। আমাদের বারাটাং জেটি থেকে যে স্পিড বোটটা আমাদের নিয়ে চলে আসলো একটা পার্টিকুলার জায়গা অব্দি, ম্যানগ্রোভ
ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বাঁ পাশে পুরো বিস্তীর্ণ ম্যানগ্রোভের যে ভূমি আপনারা দেখলেন, সেটা দেখতে দেখতে আমরা যেখানে আমাদের ড্রপ হলো সেখান থেকে প্রায় ম্যানগ্রোভের জঙ্গলটা শেষ হলো। তারপরেই একটা মাটির রাস্তা, নর্মাল পায়ে হাঁটার, দুধারে জঙ্গল। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে লাইমস্টোন কেভের জন্য হেঁটে হেঁটে যাবেন, রাস্তার ডান দিকে দেখুন কিছু ঘর দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে নায়াডেরা। এখানে আন্দামানের লোকালস কিছু 8টা ফ্যামিলি থাকে। এখানে কিন্তু কারেন্ট নেই, সব থেকে বড় কথা। এর মধ্যে হঠাৎ করে শুরু হয়েছে বৃষ্টি। এই আন্দামানের বৃষ্টি সাংঘাতিক। লাইমস্টোন কেভ বা চুনা পাথরের গুহা, এই গুহাগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়। সাধারণত ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ শিলার মধ্যে জলের দীর্ঘদিনের ক্ষয় প্রক্রিয়ার ফলে এগুলি তৈরি হয়। এই ধরনের গুহাগুলিকে বিজ্ঞানীরা বলে থাকে কার্স্ট টোপোগ্রাফি। বৃষ্টির জল যখন মাটি দিয়ে নিচে যায় তখন সেটা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং এক ধরনের দুর্বল অ্যাসিডে পরিণত হয়, যাকে বলে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড চুনাপাথরের সাথে প্রক্রিয়া করে ধীরে ধীরে তাকে ক্ষয় করে এবং গুহার সৃষ্টি হয়। লাইমস্টোন কেভের সবচেয়ে মনোমুগ্ধকর দিক হলো তার ভেতরের গঠন, যেগুলিকে বলে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট। অর্থাৎ ছাদ থেকে যেগুলো নিচের দিকে ঝুলে রয়েছে তাকে বলে স্ট্যালাকটাইট, এবং নিচ থেকে যেগুলি ওপরের দিকে উঠেছে তাকে বলে স্ট্যালাগমাইট। এগুলো বছরের পর বছর ধরে এক এক ফোঁটা জলবিন্দুর মাধ্যমে তৈরি হয়। এখানে এই লাইমস্টোনটি হচ্ছে সব থেকে পপুলার, এবং এটি ছাড়াও আরেকটি লাইমস্টোন কেভ আছে যেখানে ট্যুরিস্টদেরকে সচরাচর নিয়ে যাওয়া হয় না। তবে আপনাদের জন্য আমরা দেখিয়ে রাখলাম এবং আপনাদেরকে আমরা হাইলি রেকমেন্ড করব এটি ভিজিট করতে। আগের লাইমস্টোন কেভটিতে যেমন লোকজনের প্রচন্ড ভিড় থাকে, এটি কিন্তু খুব ফাঁকা ফাঁকা এবং খুব আনএক্সপ্লোর্ড র টাইপের একটা ব্যাপার। তো আপনারা এলে পরে ডেফিনেটলি দুটো কেভই ভিজিট করবেন। আপনাদের গাইডকে বললে তারা কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে নিয়ে যাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আন্দামান সিরিজ শেষ হলো ঠিকই, কিন্তু অপেক্ষায় আর বেশি দেরি নয়। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব টিএফ এর ইউটিউব চ্যানেলে। আপনারা সঙ্গে থাকুন,
বিগত দিনগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন, আগামী দিনগুলিতেও আমাদের সঙ্গে আপনারা থাকবেন এই বিশ্বাস রেখে এটুকু বলতে পারি, ভ্রমণ কখনো শেষ হয় না। নতুন স্থান, নতুন গল্প সব সময় অপেক্ষা করে।